This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মাধ্যমিক পরীক্ষার আগের রাতে শিক্ষক নিগ্রহের ঘটনায় গ্রেফতার আরও 2। ভাইরাল ভিডিওতে থাকা তৃণমূল নেতা প্রবীর সর্দার গ্রেফতার প্রবীরের সঙ্গী অসীম ঈশ্বর। এই দুজনেরই বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। স্টাফ রুমে শিক্ষক পেটানোয় অন্যতম অভিযুক্ত প্রধান শিক্ষক এখনও অধরা। যুব তৃণমূল সভাপতি আকবর আলী খান, পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু এবং ম্যানেজিং কমিটির সদস্য মনিজুর রহমান মণ্ডল এখনও গ্রেফতার হয়নি। এই 4 জনেরই নাম রয়েছে এফআইআরে। মাধ্যমিক পরীক্ষার আগেই এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। দুই পুলিশ কর্মীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। এই ছবি উঠে এসেছে নদিয়ার ভীমপুর থেকে। এর পিছনে রয়েছে পক্ষপাতের অভিযোগ। বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ। বিবাদ আর তার জেরেই কিনা পুলিশকে গাছে বেঁধে মার। নদিয়ার ভীমপুরের ঘটনায় তুমুল চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাতজংলা এলাকাতে উত্তেজনা। জানা গিয়েছে এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে এদিন দুই গোষ্ঠীর সংঘর্ষ। একই নাম ডবল করে রিপিট করে বলছে এই জমি আমাদের জমির দিকে আল ঠেলে জোর জবরদস্তি নেওয়ার চেষ্টা করেছে। দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ, আর তারপরই এলাকায় উত্তেজনা আরও বাড়ে। অভিযোগ, এক পক্ষের হয়ে কথা বলছিলেন পুলিশ কর্মীরা। প্রতিবাদে ঠিক এভাবেই ভীমপুর থানার এক এএসআই ও কনস্টেবলকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। প্রায় 1 ঘন্টা পরে আক্রান্ত পুলিশ কর্মীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতাল, সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রশ্ন হলো, আইন শৃঙ্খলার এই কোন ছবি দেখছে রাজ্যবাসী? তাহলে কি পুলিশের ওপরে আস্থা হারাচ্ছে আমজনতা? মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটের এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই প্রার্থী বাছাই নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। বহিরাগত নয়, ভূমিপুত্রদের প্রার্থী করার দাবিতে রায়গঞ্জে দণ্ডি কাটলেন বিজেপি নেতারা। বহিরাগত নয়, ভূমিপুত্রদের প্রার্থী করতে হবে, এই দাবিতে রায়গঞ্জের রাস্তায় দণ্ডি কাটলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ নেতাকর্মীরা। দেবশ্রী চৌধুরী বর্তমান সাংসদ হলেও তিনি বহিরাগত বলে দাবি উঠেছে বিজেপির অন্তরেই। বহিরাগতরা আসছে, তার ফলে তাদেরকে এখানে পাই না। সাধারণ সিগনেচারের জন্য মানে কলকাতা থাকে, দিল্লি থাকে, লোক সিগনেচার পর্যন্ত পায় না। যদিও দেবশ্রীকে বহিরাগত মানতে নারাজ জেলা বিজেপির সহসভাপতি। জেলার ভূমিপুত্র বা পুত্রীর যে প্রার্থীর দাবি সমস্ত রাজনৈতিক দলের কাছে, নট অনলি বিজেপি, শুধু বিজেপির কাছে নয়। বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, খোঁচা দিতে সময় নষ্ট করেনি তৃণমূল। দণ্ডি কাটা প্রসঙ্গে বলবো, এটা তাদের তো গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার মানুষের মধ্যে আছে এবং তার প্রতিফলন আজকে বিজেপির লোকেরা দেখাচ্ছেন। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। লোকসভা ভোটের মুখে প্রার্থী বাছাই নিয়ে দলের কলহ সামনে আসায় অস্বস্তিতে গেরুয়া শিবির। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় যোগ দিচ্ছেন বহু কর্মী সমর্থক, কিন্তু তা বলে পঞ্চায়েত অফিস বন্ধ রেখে চলে যাবেন কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। মুর্শিদাবাদের রানীনগরে কাতালমারি 2 পঞ্চায়েতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। নানা সমস্যা নিয়ে পঞ্চায়েত অফিসে গিয়েও তালা বন্ধ রেখে ফিরতে হলো তাদের। বঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, কাতারে কাতারে কর্মী সমর্থক যোগ দিয়েছেন পদযাত্রায়। তেমনি বহরমপুরে কংগ্রেসের ন্যায় যাত্রায় পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি 2 নম্বর পঞ্চায়েত প্রধান কংগ্রেসের ধনঞ্জয় মণ্ডল। গত পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস জোটের সমর্থনে জেতেন ধনঞ্জয়। অভিযোগ, ন্যায় যাত্রায় যাওয়ার জন্য পঞ্চায়েত অফিসটাই বন্ধ রেখে চলে গিয়েছেন তিনি। স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় কোনো পরিষেবা পাচ্ছেন না এলাকার মানুষ। এ নিয়ে বিডিওর কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। দেখি এদিকে কি হয়েছে না হয়েছে, বন্ধ আছে খোলা আছে, বসে আছি। যে প্রধানে বসে আছে সেও হচ্ছে রেগুলারিটি এখানে আসে না পঞ্চায়েতে, এবং তার যে আধিকারিক সে আধিকারও পঞ্চায়েতে আসে না। পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, তৃণমূল তাকে অযথা বদনামের চেষ্টা করছে। বাংলায় জোট নিয়ে যখন ডামাডোল চলছে, তখনই জেলায় জেলায় নিচু তলায় কংগ্রেস তৃণমূলে কোন দল বাড়ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আজ বীরভূমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রার নেতৃত্বে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ন্যায়যাত্রা করার জন্য বীরভূম জেলা পুলিশের অনুমতি এখনও পায়নি কংগ্রেস। তাহলে কি বীরভূমে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা আটকানো হতে পারে? রাজ্য কংগ্রেসের আশঙ্কা, ন্যায়যাত্রা আটকানো হবে।
জেলা পুলিশ সূত্রে খবর, প্রয়োজনে আটকানো হতে পারে কংগ্রেসের ন্যায়যাত্রা। সুন্দরবনে হাতে নাতে পাকড়াও বাংলাদেশি জলদস্যু। সুন্দরবন টাইগার রিজার্ভ হাতে ধরা পড়ল দুজন, এখনো পলাতক 5 জনের খোঁজ চলছে। কিভাবে ওপার বাংলা থেকে এপারে এসে চুরি করে এই জলদস্যুরা, দেখুন। ফের বড় সাফল্য সুন্দরবন টাইগার রিজার্ভের। গোপন সূত্রে খবর পেয়ে ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জের চাঁদখালি এলাকায় অভিযান চালানো হয়। 7 বাংলাদেশি জলদস্যুর দলকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলা হয় 2 জনকে। বাকি 5 জন গা ঢাকা দেয় সুন্দরবনের জঙ্গলে। ধৃতদের থেকে উদ্ধার হয় একটি নকল বন্দুক, 6টি ধারালো কাটারি, একটি হুডনের শিং, 7টি মোবাইল, বাংলাদেশি সিম কার্ড সহ বাংলাদেশ ও নেপালের টাকা মিলেছে ধৃতদের থেকে। সূত্রের খবর, এই জলদস্যুরা বাংলাদেশের বরিশাল ও সাতক্ষীরার বাসিন্দা। তো বেশ অনেকদিন পরই এই ডাকাত দল ধরা পড়লো, যারা বাংলাদেশেরই বাসিন্দা। তো এদেরকে আজকে আমরা গোসাবায় নিয়ে এসেছি। কালকে মহামান্য আলিপুর কোর্টে আমরা ওনাকে পেশ করব পরবর্তী হিয়ারিংয়ের জন্য। আর বাকি যে 5 জন পালিয়ে গেছে তাদের জন্য একটা স্পেশাল টিম নামানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ও ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টে মামলা রুজু হয়েছে। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।